আজিকল হসপিটাল নিয়ে আমি বলেছিলাম যে আগে বলেছিলাম যে হসপিটালের কোনো স্টাফ যুক্ত আছে, কিন্তু সেই কথার আজ বাস্তব ফলে গেল যে যেই মোটামুটি দিদিভাইটাকে যে মোটামুটি মেরে ফেলে দিয়েছে, ওই দিদিভাইয়ের সঙ্গে যারা কাজ করতো সেই সব মোটামুটি স্টাফ ওর সঙ্গে যুক্ত ছিল, সেই যা করেছিল। এখন শুনতে পাচ্ছি, তখন জানতে পেরেছিলাম যে সিভিক পুলিশ একজনই ওরকম করেছে, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে ওটা মোটামুটি 18 থেকে 19 জন মোটামুটি দিদিভাইটার সঙ্গে ওরকম করেছে। তা আমরা বলতে চাচ্ছি যে আমার কিছু কথা যে বলছি যে ধরো অ্যাকচুয়ালি হসপিটালে তো স্টাফ যুক্ত আছেই, না তো 18-20 জন কীভাবে ওই হসপিটালের ভিতরে ঢুকতে পারে? একজন নয় ঢুকলো, 18-20 জন সব ওই হসপিটালেরই লোক যুক্ত ছিল, এবং ওই দিদিভাইটার প্রতি এদের কোনো রাগ ছিল, সেই জন্য আজকে তারা এইটা করেছে। কিন্তু আর আমাদের যে দিদি বলেছিল যে 10 লাখ টাকা দিলে কিছু, মোটামুটি 10 লাখ টাকা দিচ্ছি, কিছু যদি করতে চাও সুনির্ণ করো। কিন্তু দিদিভাই একটা কথা ভালো করে একটু শুনে রাখবেন, আপনি যে বলছেন ওই 10 লাখ টাকা দেওয়ার জন্য বাড়ি যাও করে বাবা মা বা বাড়িতে দেওয়ার জন্য বলছো, ওরকম দেওয়ার কথা বললে আরও তো সাপোর্ট পেয়ে যাচ্ছিল। যেসব মোটামুটি দুষ্কৃতীরা করেছে তারা তো আরও সাপোর্ট পেয়ে যাচ্ছে। কেন তুমি যদি এরকম 10 লাখ টাকা করে দেবে বলো, তাহলে তো প্রচুর সাপোর্ট পেয়ে যাচ্ছে, এরকম তাহলে পরস্পর ঘটতেই থাকবে। তা সেই জন্য বলছি, যারা শোনা যাচ্ছে যে 18-20 জন এখন বলছে, যে বোঝা যাচ্ছে 18-20 জন যুক্ত আছে, সেই জন্য আমার মোটামুটি বক্তব্য থাকবে যে সেই মোটামুটি এমএলএ হোক, এমপির ছেলে হোক, যেই হোক, তাদের শাস্তি দিতে হবে কঠিনত, এবং তাদের তো ওরকম ফাঁসি দেওয়ার দরকার নেই। ওদের মোটামুটি একটা করে পা, একটা করে হাত পুরো কেটে নাও, চোখ একটা করে তুলে নাও, নিয়ে ওদের এই হসপিটালের পাশে ওরা বসে থাকুক, সারা লাইফ ওরা যেন ওই বেঁচে থাকে, কিন্তু মেরে ফেলে দিলে ওদের ওই শাস্তিটা মনে থাকবে না। আর যে মোটামুটি ওই যে দিদিভাইয়ের যা দেখতে শুনতে পাচ্ছি যে একটা দিদিভাইয়ের ভাই আছে বা দাদা, জানি না ওটা, এবং ওই ভাইকে একটা যে কোনো সরকারি মোটামুটি হসপিটালে কিছু একটা চাকরি দিতে হবে। কেননা তো ওই যে দিদিভাইয়ের যা মোটামুটি বাবা মা যে মাইনে পেতো বা কিছু করতো, সেটা চলবে কী করে? আদার্স ওই যে 18-20 জন করেছে, সে এমএলএর ছেলে হোক, এমপির ছেলে হোক, বা আমাদের মুখ্যমন্ত্রী আছে যে পশ্চিমবঙ্গে, তার যদি কেউ মোটামুটি আত্মীয়র মধ্যেও যদি হয়, কিন্তু কারোকে ছাড়া হবে না। না তো কী করে ভাইপো বলতে পারে হঠাৎ মারতে যে আমি ওর ফাঁসি চাই? কিন্তু দেখো ভিতরে জানতো যে আরও কিছু লোক যুক্ত আছে, না তো আজকের একজন থেকে কী করে 18 জন হয়ে গেল? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি ওই হসপিটালের স্টাফ তো 100-র মধ্যে 100 যুক্ত আছে, এবং ওর মধ্যে প্রশাসন সব জানে কম বেশি। না তো যে মোটামুটি লাশটাকে হঠাৎ মাত্র পোস্টমর্টম করে মতো সৎ কাজের জন্য এত হুড়ুহুড়ি করলো কেন? এটাই একটা ক্লু। এবং দিদি সঙ্গে বলছে, দিদি বলতে চাচ্ছে যে ওর ফাঁসি হোক হঠাৎ মাত্রে। ওরা সব জানে যে এর ভিতরে আছে, একজনের ওপরে দোষটা চালিয়ে মোটামুটি। এখন দেখুন একটা কথা বলছি, ওই যে সিভিকটাকে যে ধরেছে, যার ওপরে শাস্তি এত কিছু হচ্ছে, তাও হতে পারে যে সিভিকটা কিছু করেনি, হতে পারে ওকে চাপে ওকে ফাঁসানো হয়েছে, সেই জন্য সে মেনে নিচ্ছে আমি একা করেছি, এটা তো হতে পারে। এবং কোনো মন্ত্রীর ছেলে হোক আর যাই হোক, সব শালাকে ফাঁসি দিতে হবে, এবং সবাইকে নিয়ে ওই, আমার তো মনে হয় ওদের কোর্টে ফাঁসি দেওয়া উচিত নয়, ওদের ওই হসপিটালে যেখানে আছে ওইখানে মোটামুটি লাইভ ওখানে তৈরি করা হোক ফাঁসির মঞ্চ হয়ে, ওইখানে পরস্পর 18 জনকে ফাঁসি দাও, সেটা ক্যামেরা করে অল পৃথিবীতে যেন পৃথিবী দেখতে পারে, ক্যামেরা মোটামুটি চ্যানেলে, ভিডিওতে এবং খবরের চ্যানেলে দেখানো হয়। সেইটা হলে তবে ওদের উপযুক্ত শাস্তি হবে। আর যদি না করো, তাহলে ওদের একটা করে পা কেটে নাও, হাত কেটে নাও, আর চোখ একটা করে তুলে নাও, জীবনে যাতে না এরম করতে পারে। আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম।